একটা ঘটনা বলা হয়, ইন্নো কানা ফি জামানে হারুন আর রশিদ। ইন্নো কানা, যে সামনে তো মাস বরকত মাস মোবারক আসতেছেন, কতটুকু তাজিম করতে হবে, এখানে এই ওয়াকেটের মধ্যে সেটা বলা হয়েছে। ইন্নো কানা ফি জামানে হারুন আর রশিদ, নিশ্চয় হারুন রশিদটাকে আব্বাসীয় খলিফা বলা হয়। তার সময়কাল কত? 170 হিজরি থেকে 194 হিজরি, প্রায় 25 বছর সে কর্তৃত্ব করেছে ওই সময়। যেমন হারুন রশিদ শাবুন ফিল বসরাতে ও মুশরিফুন আলা নাফসিহি, বসরা একটা যুবক ছিল, সে সারা দিন নফসের পারিবি করত, ফাসেক, চরম ফাসেক। ও কান আহলুল বালাদ ইয়ানজুরুনা বাইনে তাহকির লিআজলে আফালিল খাবিসাতে। বলা হচ্ছে হারুন রশিদের সময় একটা যুবক ছিল বসরাতে। এই যে খারিজি রাফিজি মতদিল্লার বলে থাকে মিলাদ শরীফ শুরু হয়েছে 600 হিজরি থেকে, নাউজুবিল্লাহ। এই গণ্যমরুল কিছুই জানে না। আব্দুল মালেক যে মারওয়ান, তার সময়টা, তার তো 66 হিজরি থেকে 86 হিজরি ওই যুবকটা করেছে, এটা 100 হিজরির আগেই। আর এটা হচ্ছে 200 হিজরির আগে, অর্থাৎ 170 থেকে 194 এর মধ্যে। সে বসরার যুবক, সে সারাদিন এলোমেলো কাজ করতো, মুসলিম আল্লাহ নাফসিহি কাজ করতো, যার জন্য তার এই নিকৃষ্ট আমলের কারণে ও কানাহলুর বালাত এনজুরুনা বেআইনের তাহাকির লেজলে আফালিল খাবিসাতে, সে যে খবিসি কাজ করতো, এই জন্য শহরের অধিবাসী যারা ছিল সকলে তা খুব নিকৃষ্ট চোখে তাকে দেখতো, নাউজুবিল্লাহ। এই যুবকটা বসরা শহরে মশহুর, একটা চরম ফাসেক, সবাই তাকে ঘৃণা করত, এমন পাপ কাজ সে করতো, সবাই ঘৃণা করত। গায়রান্ন কান ইজা কাদেমা শাহরু রবিউল আউয়াল শরীফ গাসসালা সিয়াবাহু ও তাআত্তারা তাজাম্মালা আমিলা ওলিমাতান অস্তাকরা ফিয়া মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সারা বছর এলোমেলো কাজ করতো, কিন্তু যখন যেদিন সঈদুস সুর শাহরু আজম শরীফে পবিত্র এই রবিউল আউয়াল মাস শুরু হয়ে যেত, চাঁদ দেখা যেত, ঠিক তখন সে কী করতো, ওই সময় গায়রান্ন কাদেমা সঈদুস সুর শাহরু আজম শরীফ কী করতো, সে গাসসালা সিয়াবাহু, তার সমস্ত কাপড় চোপড়গুলি সে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পরিপাটি পাক সাফ করতো, পরিষ্কার পরিচ্ছন্ন করতো। তার তাজাম্বালা, সে নিজে আতর গোলাপ মাখতো এবং সে পরিপাটি হইতো ওই মাসে। আমিলা অলিমাতান, সে অলিমা করতো প্রতিদিন, অস্তাকার ফিয়া মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে প্রতিদিন এই সঈদুস সুর শাহরু শরীফে সে তার কাপড় চোপড় সব ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর গোলাপ মেখে পরিপাটি হয়ে সে প্রতিদিন অলিমা করত, তার সামর্থ্যে মানুষকে মেহমানদারি করত। আর সে অলিমা যারা আসতো সবাইকে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান মরক সে এখানে বর্ণনা করতো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দাম আলা হাজাল হাল জামানান তাবিলান, ও দাম আলা হাজাল হাল জামানান তাবিলান, অনেক বছর দেশে করতে থাকলো। অর্থাৎ সে প্রতি বছর এটা করে, কোনো দিন সে বাদ দেয় না। এই 1 মাস সুম্মা লাম্মা মাতা, হঠাৎ সেই যুবকটা একদিন মারা গেল। সামিয়া আহলুল বালাদ হাতেফান ইয়াকুলু উহদুরু আহলাল বাসরাতে অসাধু জানাজাতা ওলি মিন আউলিয়াইল্লাহি ফাইন্নাহু আজিজুন ইনদি। এই যুবকটা যেদিন মারা গেল সেদিন সমস্ত বসরাবাসী, একজন না সবাই, একটা গাইবী নেদা শুনল। সামিয়া আহলুল বালাদ হাতেফান ইয়াকুলু, সমস্ত বসরাবাসী শুনল কোনো গায়েব থেকে একটা নেদা হচ্ছে, গায়েব থেকে একটা ঘোষণা দেওয়া হচ্ছে, উহুদুরু ইয়া আহলাল বাসরাতে, হে আহলে বসরা, বসরার যত তোমার অধিবাসী যারা আছো সকলে উপস্থিত হও। অসাধু জানাজাতা ওলি মিন আউলিয়াইল্লাহ ফাইন্নাহু আজিজুন ইনদি, তোমরা জানাজায় শরীক হও, আমার যারা অলি রয়েছেন
ওনার যখন বিশিষ্ট অলি আল্লাহ উনি ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বসরাবাসীকে ঘোষণা বলা হচ্ছে, হে বসরাবাসী, ও দুরু ইয়াহলাল বাসরাতে, তোমরা হাজির হও এখানে। কোথায়? অসাধু জানাজায় শরীক হও। আমার একজন অলি আল্লাহ উনি ইন্তেকাল করেছেন। আমার যারা অলি আল্লাহ রয়েছেন বড় বড়, যারা আমার অন্য আজিজুল ইন্দি, আমার অনেক প্রিয়, আমার অনেক মহব্বতের এক বান্দা, এক আমার অলি বন্ধু, সে ইন্তেকাল করেছেন, এই জানাজায় শরীক হও। বস্ত্রবাসী তাজ্জুব হয়ে গেল, কোন অলি আল্লাহ ইন্তেকাল করলেন? এত বড় ঘোষণা সারা বস্ত্রবাসী থেকে জানানো হচ্ছে যে আমার যারা বড় অলি আল্লাহ, আমার মহব্বতের পাত্র যারা, তাদের একজন ইন্তেকাল করছে, তোমরা ওনার জানাজায় শরীক হও। সবাই কে? আমরা তো চিনি না উনিকে। সকলে এসে দেখ ওই যুবক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি? এই যুবক অলি আল্লাহ হলো কবে? ফাদারা আহলুল বাজন সমস্ত উপস্থিত হইল এবং ফাদারা জানাজাতাহু দাফানুহু সকলেই এই যুবকের জানাজা শরীক হইল, দাফনও শরীক হইল। সবাই তো তাজ্জুব হয়ে গেল, এই যুবক অলি আল্লাহ হইল কবে? ফারাহু ফিল মানাম। এটা তো ঘোষণা তো শেষ হয়ে গেল, দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল, জানাজা পড়া হইল, কাফন পড়া হইল, জানাজা পড়া হইল, দাফনও হয়ে গেল, সকলে বাড়িতে চলে গেল। ফারাহু ফিল মানাম। সমস্ত বস্ত্রবাসী স্বপ্নে দেখতেছে, একজনে না, সবাই স্বপ্নে দেখে। কী দেখে? রফিল মানাম হইয়ার ফুলু ফি হুলালিন সুন্দুসিন ইস্তেবরাকিন, যে ওই যুবকটা, সবাই ওই যুবকটা জান্নাতের অনেক উচ্চ মাকামে, জান্নাতের অনেক উচ্চ এক মাকামের মধ্যে সে অনেক দামি রেশমি কাপড়, সবুজ রঙের কাপড়, নকশা খচিত কাপড়, যারা জান্নাত সবচেয়ে সম্মানিত, সেই ধরনের কাপড় চোপড় পরে এসে সেখানে অত্যন্ত ইয়ার সাথে সম্মান সাথে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকির আল্লাহু ফাকির বিমান ইলতা হাজিল ফজিলাতা। তখন সবাই জিজ্ঞেস করলেন যে হে যুবক, তুমি এত বড় ফজিলত কী করে পেলে? তুমি সারা বছর এই ফিস ফুজুরি করেছ, এক মাস তুমি ঠিক আছে ভালো কাজ করেছিলে, তো এই ফোন সম্মান পেলে কোথায়? ফাকির আল্লাহ বিমান ইলতা হাজিল ফজিলাতা ফাকালা বেতাজিমে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেতাজিমে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে সম্মানিত মাস সৈয়দুল আজম শরীফ, এই মাস ওনাকে আমি সম্মান করার কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নুরুত তাসসিম মোবারক, ওনাকে সম্মান করার কারণে আল্লাহ আমাকে ফজিলত দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন এই মাস আসলে কী করতে হবে? তাহলে যদি সম্মান করতে, তার কী ফজিলত হবে? যুবককে তো মানুষ ঘৃণা করত। এখানে স্পষ্ট বর্ণনা করা আছে, শাবুন ফিল বাসরাতে ও মুসরিফুন আলা নাফসিহি মুসরা নফসি, যে সব সারাদিন নফসের পারিবি করত। কানা ওয়া কানানুল বালাদ বেআইনের তাহকির ইনজুরুনা বেআইনের তাহকির, প্রত্যেক তার খুব ঘৃণার চোখে তাকে দেখতো, লেয়াজ আফালিল খাবিসাতে, তার এই পাপ কাজের জন্য মানুষ সবাই থেকে ঘৃণা করতো। গায়রান্ন কাদেমা শাহুর রবিউল আউয়াল শরীফ। তো যখন সেই সম্মানিত মাস আসতেন তখন সে কী করত? সে গাছসালা সিয়াবাহু, তার সমস্ত কাপড় চোপড়গুলি সে খুব সুন্দর করে ধুইত, পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ করত। তারা সে নিজে আতর গোলাপ মাখত সারাদিন। তাজাম্মালা, নিজেও সেই সমস্ত এই যত সুন্নতি লেবাস যা সেগুলি পরিধান করে সে নিজে পরিপাটি হইতো। আমেলা অলিমাতান, এবং প্রতিদিন সে অলিমা করত, মানুষকে মেহমানদারি করত। অস্তাগরাফিয়া মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু অলিমা না, অলিমার মধ্যে সে যত লোক জমা হতো সবাইকে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বুলন্দি শান মোবারক সে বর্ণনা করতে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাম আলা হাজাল হাল জামানান তাবিলান, যে শুরু করে সেই সব সময় করতে থাকতে অনেক লম্বা সময় করলো। সুম্মা লাম্মা মাতা, এরপর ইন্তেকাল করলো। তাহলে কী ফলটা হলো তার?
এই ইন্তেকাল করলো, সেই যে 1 মাস যে করলো, এই উসিলে আল্লাহ পাক কী করলেন, তাকে বিনা হিসাবে তাকে জান্নাতের সর্বোচ্চ